প্রতারক আপনাকে মোবাইলে কল দিয়ে আপনার মোবাইল থেকে বিভিন্ন ভাওতা বনিতা করে আপনার ওটিপি নিয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনি কি ভাতার টাকাটি তুলতে পারবেন নাকি প্রতারক নিয়ে যাবে? আপনি কি মোবাইল নাম্বারটি সমস্যা অফিসে গিয়ে পরিবর্তন করলে সমস্যার সমাধান হবে, নাকি আপনি নতুন করে পিন নাম্বার পরিবর্তন করলে কাজ হবে? এর কোনোটাতেই কাজ হবে না। কারণ হলো আপনার পেরোল অধিদপ্তরে মন্ত্রণালয়ে আইবাসে চলে গেছে। আপনার মোবাইল নাম্বার পরিবর্তন যদি করে দেন সমস্যা ভবিষ্যতে গিয়ে কোনো কাজ হবে না, আপনার ওই নাম্বারেই টাকা ঢুকবে। আবার অনেকের দেখা গেছে মোবাইল নাম্বারটি সিমটি নষ্ট হয়ে গেছে, আপনি এখন গিয়ে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন, কাজ হবে না, যেহেতু পেরোল চলে গেছে। এখন আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করলেও এই 3 মাসের টাকাটা আপনি পাবেন না, অথবা যদি আপনি গত 9 মাসের বা 12 মাসের কোনো পাওনা থাকে আপনার এই টাকা কিন্তু আপনি আর পাবেন না। তো এই দুইটা ক্ষেত্রে আপনার করণীয় কি? যদি আপনার সিম নষ্ট হয়ে থাকে আপনি নতুন করে সিমটি উত্তোলন করবেন এই সিমটাই, তাহলে আপনি গত বকেয়ার টাকা এই সিমে তুলতে পারবেন। এখন যে কথায় আসছিলাম সেটা হচ্ছে যে আপনার যে ওটিপি নিয়ে গেছে অথবা পিন নাম্বার নিয়ে গেছে, আপনি কিভাবে আপনার এই পাওনা টাকাটা তুলতে পারবেন, কিভাবে প্রতারকের হাত থেকে বাঁচতে পারবেন? আপনার প্রথম কথা হলো আপনি সিম পরিবর্তন করলে কোনো কাজ হবে না, আপনার পিন নাম্বার পরিবর্তন করলেও কাজ হবে না। পিন নাম্বার রিসেট দিতে হবে কেওয়াইসি আপডেট দিয়ে, অর্থাৎ নতুন করে, সেটা কাস্টমার কেয়ারের সাথে বা আপনি ঘরে বসে করতে পারবেন, সেটা আমি বিভিন্ন ভিডিওতে দেখাবো। সো আপনারা কিন্তু এই ভিডিও থেকে এটা জানলেন যে আপনার সিম নষ্ট হয়ে গেছে, আপনি পরিবর্তন করবেন, করতে পারবেন, করাতে সমস্যা নাই, কিন্তু আপনার যেই সিমে পেরোল গেছে এই সিমেই টাকা ঢুকবে, এই নতুন সিমে আর ঢুকবে না। নতুন যে কিস্তি আসবে সেই কিস্তির টাকা আপনি নতুন সিমে নিয়ে ঢুকাতে পারবেন। আর হচ্ছে আপনার পিনকোড নিয়ে গেছে বা ওটিপি নিয়ে গেছে, একটাই উপায় আছে, নতুন করে কেওয়াইসি রিসেট দিয়ে নতুন করে পিন নাম্বার দিবেন, তাহলে প্রতারক আর কিছু করতে পারবে না। অনেকে বলেন কি যে পিন নাম্বার পরিবর্তন করলেই তো কাজ হয়ে যায়, না, কোনো কাজ হবে না, প্রতারক সেটাও ট্র্যাক করতে পারে এবং আপনার এই ভাতার টাকাটা সে নিয়ে যেতে পারে। সো পরিষ্কার একটাই কথা, আপনি পিন নাম্বার রিসেট দিবেন কেওয়াইসি আপডেট দিয়ে, অন্যথায় আপনার টাকা কেউ আটকাতে পারবে না, প্রতারক নিয়ে যাবে। আর তাছাড়া সমাজসেবা অধিদপ্তর থেকে কখনোই আপনার কাছে পিন নাম্বারের জন্য ফোন দিবে না, দিলে চাকরি থাকবে না। পিন নাম্বার আমার দরকার নাই, ওটিপিও আমার দরকার নাই। আপনার যদি আমার দরকার থাকে তাহলে আমি আপনাকে হয়তো ফোন দিয়ে বলবো যে আপনার এনআইডি কার্ডটা একটু দেন আমাকে হোয়াটসঅ্যাপে, অথবা হয়তো যদি পারেন একটু অফিসে আসেন, অথবা আপনার কাছ থেকে এমন কোনো তথ্য আমার দরকার নেই যেটা আপনি দিলে আপনার কোনো রকম ক্ষতি হবে।